হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার রেসিপি ভিডিও। অনেক দিন পরে একটা লেন্দি ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে নলেন গুড়ের পান্তুয়া। তো নর্মাল পান্তুয়া অনেকেই খেয়ে থাকতে পারো, বাট এটা আমি পাউরুটি দিয়ে বানাচ্ছি আর গুড়ের বানাবো, যেহেতু শীতকাল সেই জন্য। তো কয়েকটা পাউরুটি নিয়ে নিলাম, যে কোনো কোম্পানির পাউরুটি নিতে পারো। তারপরে সেটাকে আলাদা একটা বলে সাইডগুলোকে কেটে আলাদা একটা বাটিতে ট্রান্সফার করে ওর মধ্যে অল্প করে দুধ দিয়ে দিয়ে একটু নরম করে ডোটা বানিয়ে নেব। সেই ডোটার মধ্যে আমি আরও মিশিয়েছিলাম হচ্ছে একটু মতো আমুল স্প্রে, আর দিয়েছিলাম একটু নুন, আর দিয়েছিলাম একটুখানি গুড়। যেহেতু নলেন গুড়ের, সেই জন্য গুড়টা কিন্তু ম্যান্ডেটারি। এরপরে আরেকবার মিক্সড করে একটুখানি নরম ডোটা বানিয়ে নেব। তারপর ওখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ব্যাস, এখানকার কাজ কমপ্লিট। এরপরে আমি ওইদিকে বসিয়ে দেবো কড়াইটা। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হতে দিয়ে দেবো। তেলটা একদম গরম হয়ে এলেই ওর মধ্যে একটা একটা করে বলসগুলো ছেড়ে দেবো। বলগুলোকে পুরো গোল্ডেন গোল্ডেন রেড কালারের ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছ দুটো কম, কারণ দুটো আগেই হয়ে গেছিলো। এখানে বাকিগুলো কমপ্লিট। ব্যাস, এখানকার কাজ শেষ। এবার বানানো হচ্ছে শিরাটা। তো চিনির শিরাটা বানাবার জন্য আমি এখানে মোটামুটি ওই দুটো বড় চামচের মতন চিনি ইউজ করেছি, সাথে 3টে এলাচ আর একটা লবঙ্গ। লবঙ্গটা টোটালি অপশনাল, ওটা নাও দিতে পারো। আর যেহেতু গুড়ের বানাচ্ছি, সেই জন্য আমি শিরাটা বানানোর জন্য দিয়ে দেবো হচ্ছে লবাত। তারপরে এগুলো ফুটে আসার পরে, মানে শিরাটা ফুটে আসার পরে আমি বলসগুলো দিয়ে দেবো, মানে পান্তুয়াগুলো। তারপরে সেটাকেও মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো ফোটাবো, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে 10 মিনিট পরে কিছুটা এরকম দেখতে লাগছিলো, খেতে কিন্তু দারুণ হয়েছে।